আমি আপনার মেয়ের বয়সী শরীয়তের হইয়া মারিফতের বিষয় কিছু সওয়াল যাব গাইয়া বেয়াদবি নিবেন না দেখায় আমার ভান হাদিস কোরআন মানেন না কেমন মুসলমান কোরআন হাদিস বুঝতে কিছু জ্ঞানের প্রয়োজন দুই পাতার সিপারা পইরা বুঝবে কি মদন আইরা নিজেরাই বুঝে না অন্যেরে বুঝায় সব লোকেরে ভুল বুঝাইয়া কাঠমোল্লারা খায় নিজেরাই বুঝে না আবার অন্যেরে বুঝায় সব লোকেরে ভুল বুঝাইয়া কাঠমোল্লারা খায় ওরে ফকিরেরা জিকির করে নামাজ ফাঁকি দিয়া রোজার দিনে গাঁজা খায় ভ্যালেরিটার নিয়া ওরে যদি আল্লাহর সন্ধ্যা তুমি চাও গো প্রেম রাখিও তোমার অন্তরের ভিতর যদি বেহেস্তে যাইতে চাও গো অন্তরে রাইখো আল্লাহর নাম ও যদি বেহেস্তে যাইতে চাও গো অন্তরে রাইখো আল্লাহর ডর যদি আল্লাহর সন্ধান চাও গো বাড়াইতে হবে অন্তরের ভিতর যদি আল্লাহর সন্ধান চাও গো প্রেম রাখিও অন্তরের ভিতর মেন হুকাটা একটু বাড়ান আমার এটা রিভাবটা বাড়ান আমি আপনার মেয়ের বয়সী শরীয়তে হইয়া মারফতের বিষয় কিছু সওয়াল যাব গাইয়া আমি আপনার মেয়ের বয়সী শরীয়তের হইয়া মারিফতের বিষয় কিছু সওয়াল যাব গাইয়া বেয়াদবি নিবেন না দেখায় আমার ভান হাদিস কোরআন মানেন না কেমন মুসলমান আপনি বেয়াদবি নিবেন না দেখায় আমার ভান হাদিস কোরআন মানেন না কেমন মুসলমান ওরে মোল্লা মুন্সি খেপা কেন মোল্লা মুন্সি খেপা কেন আপনাদের উপরে গো অন্তরে রাইখো আল্লাহর ডর ও যদি বেহেস্তে যাইতে চাও গো অন্তরে রাইখো আল্লাহর ডর এই গানটার মধ্যে দুইটা পক্ষ আছে আপনারা গানের কথাগুলো খেয়াল করেছেন প্রথমেই সে বলতেছে যদি ভেস্তে যাইতে চাও গো অন্তরে রাইখো আল্লাহর ডর আর আমি গাইলাম যদি আল্লাহর সন্ধান চাও গো প্রেম রাখিও অন্তরের ভিতর এখন বাবলি গান করলো আমি আপনার মেয়ের বয়সী শরীয়তের হইয়া মারিফতের বিষয় কিছু সওয়াল যাব গাইয়া বেয়াদবি নিবেন না দেখায় আমার ভান হাদিস কোরআন মানেন না কেমন মুসলমান ওই তাদেরকে বলতেছে যে আপনারা তো হাদিস কোরআন মানেন না এখন সেই পক্ষ থেকে আমি বাবলিকে বলতে চাই কোরআন হাদিস বুঝতে কিছু জ্ঞানের প্রয়োজন দুই পাতার সিপারা পইরা বুঝবে কি মদন কোরআন হাদিস বুঝতে কিছু জ্ঞানের প্রয়োজন দুই পাতার সিপারা পইরা বুঝবে কি মদন আইরা নিজেরাই বুঝে না অন্যেরে বুঝায় সব লোকেরে ভুল বুঝাইয়া কাঠমোল্লারা খায় নিজেরাই বুঝে না আবার অন্যেরে বুঝায় সব লোকেরে ভুল বুঝাইয়া কাঠমোল্লারা খায় আরে বেহেস্তের লোক করি না হয় বেহেস্তের লোক করি না হয় নাই দোষের ডর গো অন্তরের ভিতর যদি আল্লাহর সন্ধানে চাও গো প্রেম রাখিও অন্তরের ভিতর রাখেন এত খুশি হয়েন না গানের কথার মধ্যে শুনতে পারলাম তার বেহেস্তের কোনো লোভ নাই দোজকে যাওয়ার ভয় নাই সে সন্ধান চায় কার সন্ধান চায় আল্লাহ তো আল্লাহর সন্ধান চান ঘুরে ফিরি বটতল একজনের জন্যই তো সন্ধান চান কিন্তু তার বিধিবিধান মানেন কিনা আমি যেখানে আছি এটা হচ্ছে আমার সরাসরি প্রকাশ আমার আল্লাহর আইন আমার আল্লাহ পাক যা হুকুম করেছেন এবং আমার দয়াল নবীর আদেশ নির্দেশ দেখানো পথ যেখানে সোজা রাস্তা কোনো গরল নাই শরীয়তের মধ্যে আছে কালিমা রোজা নামাজ হজ যাকাত পঞ্চটি বেনা এই পঞ্চটি বেনা দাঁড়িয়েছে আবার পাঁচটি খুঁটির উপরে আবার রয়েছে আমার অষ্টটি সরা এখানে আপনি যাই করেন যেইখানেই যান আপনার নামাজ পড়তেই হবে রোজা হুকুম করেছেন এটা আপনার করতেই হবে হজ করতেই হবে কিন্তু আপনারা যে মূলত পক্ষে ভাব ধরে রইছেন পাকড়া পাকড়া বই কি পাকড়া ফকির সাহেব রোজার দিনে নামাজ পড়েন রোজার দিনে গাঁজা খান ওরে রোজার দিনে গাঁজা খান নামাজ ফাঁকি দিয়া ওরে রোজার দিনে গাঁজা খান নামাজ ফাঁকি দিয়া
ওরে ফকিরেরা জিকির করে নামাজ ফাঁকি দিয়া, ওরে ফকিরেরা জিকির করে নামাজ ফাঁকি দিয়া, ওই রোজার দিনে গাঁজা খায় ধ্যানেরই নাম নিয়া। ওরে ফকিরেরা জিকির করে নামাজ ফাঁকি দিয়া, রোজার দিনে গাঁজা খায় ধ্যানেরই টান নিয়া। হজ জাকাত করেন না, না হয় নিলাম মানি, কি প্রবলেমে করছে আপনার বললেন না কুরবানি। ওরে হজ জাকাত করেন না, না হয় নিলাম মানি, কি প্রবলেমে করছে আপনার বললেন না কুরবানি। ওরে রক্ত দেখলে কাঁপে কেন, রক্ত দেখলে কাঁপে কেন মুসলিমের অন্তরে গো অন্তরে, রাইকো আল্লাহর ডর, যদি ভেস্তে যাইতে চাও গো অন্তরে, রাইকো আল্লাহর ডর। কোরবানি করিতে হুকুম প্রাণ প্রিয় ধন, গরু ছাগল হইল কি তোর এতই প্রিয়জন। কি আসগর মানে ঠিক আছে না? হ্যাঁ, আল্লাহ কইছে তোমার সবচাইতে প্রিয় বস্তু সেটাকে তুমি কুরবানি করো। এর জন্য আমাদের মুসলমান জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ তিনি ভেবে দেখলেন যে সবচেয়ে প্রাণপ্রিয় ধনকে আল্লাহ কুরবানি করতে বলছেন। ইব্রাহিম খলিলুল্লাহ যিনি মুসলমান জাতির পিতা ছিলেন তিনি বললেন আমার প্রাণপ্রিয় ধনটা কি। উনি চিন্তা ভাবনা করে বের করলেন যে আমার সবচেয়ে ভালোবাসি, আমার সবচেয়ে প্রাণাধিক প্রিয় যেটা সেটা হলো আমার সন্তান, আমার ইসমাইল। তাই তিনি আল্লাহর নামে ইসমাইলকে কুরবানি দিতে প্রস্তুত হয়ে গেলেন। দেখেন তাহলে প্রাণপ্রিয় ধন আল্লাহ কুরবানি করতে বলছে, আর তোমরা টাইনা টুইনা নিয়ে যাও গরু আর ছাগল। হ্যাঁ, হয় নাকি মানিক? হ্যাঁ, হয় না জুলিয়া? কুরবানি করিতে হুকুম প্রাণ প্রিয় ধন, গরু ছাগল হইল কি তোর এতই প্রিয়জন। আরে কুরবানি করিতে হুকুম প্রাণ প্রিয় ধন, গরু ছাগল হইল কি তোর এতই প্রিয়জন। নিজের চাইতে প্রিয় বস্তু আর তো কিছু নাই, আত্মত্যাগী আসল কুরবানি জেনে নিও ভাই। নিজের চাইতে প্রিয় বস্তু আর তো কিছু নাই, আত্মত্যাগী আসল কুরবান জেনে নিও ভাই। 10 ইন্দ্রিয় 6টি রিপু, 10 ইন্দ্রিয় 6টি রিপু পারলে যেমন করব অন্তরে, রাইকো আল্লাহর ডর, যদি আল্লাহর সরকার চাও গো প্রেম রাখিও অন্তরের ভিতর। ফকির সাহেব আমার একটা বুঝ আসছে, আপনি বুঝাইতে অবশেষে সক্ষম হয়েছেন যে আপনি রোজা নামাজ কালেমা হজ জাকাত সবই করেন, কিন্তু আমার মতো না। আপনার জায়গাটা একটু আলাদা, কারণ স্থূল প্রবাত্য সাধক সিদ্ধি, শরীয়ত হাকিকত তরিকত, তারপরে হচ্ছে এলমে মারফত, ইবাদতের জায়গা প্রথম স্তর এবং সর্বোচ্চ স্তর। কিন্তু আমার একটা কথা কি, যে আপনি যাই করেন যেখানেই থাকেন আপনার হালাল কামাইটা করা উচিত, হক যে হালাল রুজি সেটা খাওয়া উচিত, সরাসরিয়ত মানা উচিত। কত সুন্দর আপনি আমি দুনিয়ায় এসেছি, আমার আল্লাহ পাক সরাসরিয়তে বিবাহ বন্ধনে একটা আবদ্ধ করে দিয়েছেন, একটা নিয়ম করে দিয়েছেন, এইটাও আমার শরীয়ত। কিন্তু এইখানেও দেখি আপনাদের একটু ঝামেলা। কোরবানি আত্মত্যাগ মেনে নিলাম, কালিমা রোজা নামাজ হজ জাকাত সেখানেও আপনি আপনার মতো করেন, কিন্তু বিয়ে শাদীতেও যে গন্ডগোল বাজান এটা তো ঠিক না। সেরিনিয়া বেড়ান ঘুরি নিকানা করিয়া, সেরিনিয়া বেড়ান ঘুরি নিকানা করিয়া, ওরে একসাথে নাচেন গান বেপর্দা হইয়া। ওরে সেরিনিয়া বেড়ান ঘুরি নিকানা করিয়া, একসাথে নাচেন গান বেপর্দা হইয়া। ওরে পুরুষ লোকের জন্য নারী লোকের জন্য ঘর, পুরুষ লোকের জন্য বাহির, পুরুষ লোকের জন্য বাহির, নারীর জন্য ঘরে গো অন্তরে, রাইকো আল্লাহর ডর। ওরে পুরুষ লোকের জন্য বাহির, পুরুষ লোকের জন্য বাহির, নারীর জন্য ঘরে গো অন্তরে, রাইকো আল্লাহর ডর। ও যদি ভেস্তে যাইতে চাও গো অন্তরে, রাইকো আল্লাহর ডর। প্রত্যেকটা মানুষই হলো আল্লাহর সৃষ্টি, সৃষ্টির সেরা জীব আমরা। নারী পুরুষ মানুষের সৃষ্টি বলেই আমরা সেই সৃষ্টির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা ভেদাভেদ না করে আমরা একসাথে ওই পর্দা, মানে যত ঘোমটা তার নিচে তত ঝামেলা। আমরা তো ঘোমটার নিচে খেমটা থাকি, একসাথে থাকি, একসাথে ঘুমাই, একসাথে খাই, ঘুমান হালাল করে নেন, ঘুমাইতে আপনাদের কেউ নিষেধ করে না। ঘুমাইলে হালাল হারামের কি আছে ভাই? আমি যদি কুদৃষ্টি না দিই, আপনি সরাসরি মানবেন না? আমার চোখের পর্দা থাকতে হবে। তোমাদের তো সব জায়গায় পর্দা আছে, কিন্তু ফাঁক পাইলে ছেলেও ছাড়ো না, মেয়েও ছাড়ো না।
নারী হইল বিয়ের মধ্যে কি কয় রে, কি এর মধ্যে কি ফকির সাপ, কি এর মধ্যে কি কয় রে, কি এর মধ্যে কি তুমি আজকে পান্তা ভাতে ঢাইলা দিছ মনে হয় খাটি গাওয়া ঘি রে। বিয়ের মধ্যে কি জানি কি কইতে চায় রে, ফকির সাপ কি এর মধ্যে কি জানি কি কইতে। রাখেন রাখেন রাখেন, আপনার শক্তি আছে, সব আপনার গোলাপন বসে, আপনি যা কইবেন সবই হক কইব। আমার কথা কেউ কইব না, কিন্তু দয়া করে চাপার জোরে ফুটি ছেলে ফালাই দিয়েন না, বুড়া করে দিয়েন না, মানেন সরাসরিও আল্লাহ বলছে আপনি যাই খান হালাল করিয়া খান। শরীয়ত দিয়া কত পড়াইলো বিয়া। তুমি যে গাছা মাজা কইলা, শুনো, এক দেশের গালি আর এক দেশের বলি। আমি কদিন আগে কানাডায় গেছিলাম, কানাডায় গাজারে বৈধ করে দিয়েছে। জুপসি 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 সত্যি কথা, আমাদের দেশে নাই। কানাডায় কিন্তু রাস্তার মোড়ে এত সুন্দর করে গাজার শোরুম, গাজার এক রকমের গাজা। গাজার বলে আমার জুসও আছে। বাবারে তুমি তো যাও নাই, সব রকমের গাজা ওখানে আছে এবং সেটা সরকার বৈধ করে। হুদাহুদি কইছি, ফকিরেরা ফকিরেরা নামাজ পড়ে, ফকিরেরা জিকির করে নামাজ ফাঁকি দিয়া, ওরে ফকিরেরা নামাজ পড়ে, ওরে ফকিরেরা শোনো, জিকির করে গাঁজা নামাজ বাজা ফাঁকি দিয়া, রোজার দিনে গাঁজা খায় ধ্যানে রিটার্ন নিয়া, রোজার দিনে গাঁজা খায় ধ্যানে রিটার্ন নিয়া। রক্ত দেখলে কাঁপে কেন, রক্ত দেখলে কাঁপে কেন, মুসলিমের অন্তরে গো অন্তরে তাই কই আল্লাহর ডর, ও যদি ভেস্তে যাইতে চাও গো অন্তরে তাই। বিয়ার সমাধানটা দেন, বিয়ার সমাধানটা দেন, বিয়ার সমাধানটা দেন, কোনটা? বিয়ার সমাধান। এই যে বন বাদরে ঘোরাঘুরি, নারী পুরুষ এটা হ, হ, ভেদাভেদ। হ, হ। আমরা তো এটা ভেদাভেদ করি না। আচ্ছা। নারী হলো সৃষ্টির সেরা, সৃষ্টি যারে দিয়া, হ্যাঁ। ভেদাভেদ করে যারা তারাই করে বিয়া। নারী হইল সৃষ্টির মূলে, সৃষ্টি যারে দিয়া, ভেদাভেদ করে যারা তারাই করে বিয়া। নারী হইল সৃষ্টির সেরা, নারী হইল মা, নারী না হইলে ভবে আমরা আইতাম না। নারী হইল সৃষ্টির মূলে, নারী হইল মা, নারী না হইলে ভবে আমরা আসতাম না। ওরে সৃষ্টি করতে দোনোই লাগে নারী এবং নরে গো অন্তরে রাই কই আল্লাহর ডর, ও যদি আল্লাহর সন্ধান চাও গো অন্তরে রাই কই আল্লাহর ডর, ও যদি আল্লাহর সন্ধানে চাও গো প্রেম রাখিও অন্তরের ভিতর, যদি আল্লাহর সন্ধানে চাও গো প্রেম রাখিও অন্তরের ভিতর, ও যদি আল্লাহর সন্ধান চাও গো প্রেম রাখিও অন্তরের ভিতর, ও যদি আল্লাহর সন্ধান চাও গো প্রেম রাখিও অন্তরের ভিতর, ও যদি আল্লাহর সন্ধান চাও গো প্রেম রাখিও তোমার অন্তরের ভিতর।